বন্ধুরা, চিকেন উইংস ট্যামারিন সসে টস করা, হেভি খেতে, তো খুব টেস্টি যেহেতু। আর চিকেনগুলো দেখুন একদম ফ্রাই হয়ে গেছে খুব ভালোভাবে। গরম এখন যথেষ্ট। হ্যালো ফ্রেন্ডস, স্বাগত জানাই সবাইকে বিজয়া ফুড স্টেশনে। ফ্রেন্ডস, আজ নিয়ে এসেছি চিকেন উইংস ট্যামারিন সস অর্থাৎ তেঁতুলের সস। তেঁতুলের সসে আমি চিকেন উইংসগুলোকে ফ্রাই করে টস করব, যা খেতে অসাধারণ। এবার এর জন্য নিয়ে নিয়েছি আমি 500 গ্রাম চিকেন উইংস, যে ফ্রেশ করে নেওয়া আসে। এবার পেস্ট করে রাখা আদা, এগুলোকে বেটে উইংসকে ট্যামারিন সস দিয়ে বানানোর জন্য দিয়ে দেব আদা, রসুন, গোলমরিচ দিয়ে দিলাম। সব একসঙ্গে পেস্ট করে নেব। আদা রসুন পেস্ট সঙ্গে গোলমরিচ, তিন চামচের মতন দিয়ে দেওয়া হলো। লবণ 2 চামচ, একসঙ্গে ম্যারিনেট করে আধ ঘন্টার মতন ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে রেখে দিলাম আধ ঘন্টার জন্য। ফ্রেন্ডস, ফিরে আসলাম আধ ঘন্টা পর। চিকেনটা ম্যারিনেট করে রেখেছি। এবার একটা ব্যাটার বানাবো। ব্যাটার বানাতে একটা বাটি নিয়ে নিলাম। বাটিতে 2টো ডিম ফাটিয়ে নেব। ডিমটাকে একটু ফেটিয়ে নিই। এবার সম পরিমাণে দিয়ে দেব 3 চামচ অ্যারারুট। আবার দিয়ে দিচ্ছি। তিন চামচ কর্নফ্লাওয়ার, একটু মেখে নেব। একই সঙ্গে দিয়ে দেব সম পরিমাণে 3 চামচ ময়দা। ব্যাটারটা মেখে নেব। ব্যাটারে দিয়ে দেব 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে আর একটু মেখে নেব। ফ্রেন্ডস, ব্যাটারটা ভালো করে মিক্সড হয়ে গেছে। এরকম কনসিস্টেন্সিতে এবার চিকেন উইংসগুলো মেখে নেব। একটা চিকেন উইংস নিলাম। এবার ফ্রাই করার জন্য একটা প্যান বসিয়ে নিলাম। প্যান বসিয়ে দিয়ে দিলাম সাদা তেল একটা প্যানে ফ্রাই করার জন্য চিকেন উইংসগুলো। ফ্রেন্ডস, তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার ব্যাটারে চুবিয়ে রাখা চিকেন উইংসগুলো এক এক করে দিয়ে দেবো। এই সময় আমার গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লো থাকবে ফ্রেন্ডস। এবার উল্টে দেব। চিকেন উইংস উইথ ট্যামারিন সস। ট্যামারিন সসটা আমি আগেই বানিয়ে রেখেছি,
উইংসগুলো ভেজে তারপর ট্যামারিন সসে টস করব। ফিরে আসলাম ফ্রেন্ডস, এই যে ফ্রাই হয়ে গেছে চিকেন উইংসগুলো। এবার তুলে নেব এক এক করে। তোলার জন্য আমি এটা পেপারের মধ্যে রাখছি, একটু ডিপ ফ্রাই হবে। নেক্সট গুলোকে এই সেম টাইপের করে আমি ফ্রাই করে নেব। ফাইনালি ফ্রেন্ডস, সব চিকেন উইংসগুলো আমার ডিপ ফ্রাই করে নিয়েছি। এবার ঠিক সসে টস করার জন্য একটা কড়াই বসিয়ে দিলাম। ফ্রেন্ডস, প্যান গরম হয়ে গেছে। 2 থেকে 3টে লঙ্কা, আমি শুধু লঙ্কাটাকে হালকা রোস্ট করে নেব। ফ্রেন্ডস, ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী, যে ঝালটা যারা ঝাল বেশি খায় তারা অবশ্যই আরও লঙ্কা দিতে পারে। আমি এখানে 3টে লঙ্কা দিলেই কাফি হয়ে যাবে। এই সঙ্গে সামান্য পরিমাণ আদা গ্রেট করে নেব। নিয়ে নিচ্ছি ফ্রেশ কারি পাতা, কারি পাতাগুলোকে তেলে ফ্রাই করতে হবে। আর এখানে হাফ রসুন কুচনো, এই রসুনগুলোকে একই সঙ্গে দেব। আদাটাকে আমি গ্রেট করে নিচ্ছি। এভাবে আস্তে আস্তে করে গ্রেট করে নেব। চিলি ফ্লেক্স করার জন্য লঙ্কাটা রোস্ট হয়ে গেছে, ঢেলে নেব। ঢেলে মিক্সচারে হোক বা শিলে হোক, যে কোনো একটা কিছুতেই গুঁড়ো করে নিলে হবে। তো এইখানে দিয়ে দেবো প্যানে অল্প পরিমাণ তেল হিসেবে যে আমার ফ্রাই করা সেই তেলটাই নিয়ে নিলাম। অল্প পরিমাণ তেল নিয়ে নিলাম। এই তেলে দিয়ে দেব আদা কুচি, সামান্য কুচিয়ে রাখা রসুন, এখানে কারি পাতা হিসেবে ফ্রেশ কারি পাতা আমি 3-4টে ডাল নিয়েছি। কারি পাতাগুলো ছাড়িয়ে দিয়ে দেবো কারি পাতা। কারি পাতা ভাজা হতে হতে, ফ্রাই হতে হতেই আগে থেকে বানিয়ে রাখা তেঁতুলের সসটা দিয়ে দেবো। এই সময় আমার গ্যাসের ফ্লেমটা কিন্তু লো থাকবে। এই তেঁতুলের সসেই আমি চিকেন উইংসগুলোকে টস করে নেব। আমি আমার পরিমাণ মতন ব্যবহার করে নিয়েছি। এখানে সস দিয়েছি আমি 3 থেকে 4 চামচ। এই সসেই চিকেন উইংসগুলো যে ফ্রাই করে রাখা দিয়ে দিলাম। টক মিষ্টি মিষ্টি হেভি খেতে চিকেন উইংস। তার মধ্যে আবার এখনই একটা খুব সুন্দর, যা বলে বোঝানো যাবে না, একটা ফ্লেভার, তেঁতুলের তো একটা সুন্দর গন্ধ। এবার দিয়ে দেব চিলি ফ্লেক্স। চিলিগুলোকে ফ্লেক্স করে নিয়েছি, রোস্টেড চিলিকে এবার দিয়ে দেব। ব্যাস হয়ে গেছে আমার, ব্যাস হয়ে গেছে ফ্রেন্ডস। বিকেলের হোক বা যখনই, খুব সুন্দর খেতে চিকেন উইংস ট্যামারিন সস। চিকেন উইংসগুলোকে ট্যামারিন সসে টস করে নিলাম। এবার নামিয়ে নেব।
গ্যাসটা বন্ধ করে দিয়ে কড়াইটা নামিয়ে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। ও দেখুন কি দারুণ খেতে ট্যামারিন্ড সস দিয়ে চিকেন উইংস। এর ফ্লেভারটা ভীষণ ভীষণ ভালো, দারুণ খেতে। এর আগে আমরা আরো কয়েকবারও খেয়েছি, তাই এবার ভাবছি যে ফ্রেন্ডসদের একটু শেয়ার করে নিই, আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। আপনারা এইভাবে বাড়িতে বানান এবং কমেন্টসে জানাবেন আমার এই চিকেন উইংস উইথ ট্যামারিন্ড সস কেমন লাগলো। দেখুন বন্ধুরা, চিকেন উইংস ট্যামারিন্ড সসে টস করা, হেভি খেতে, তো খুব টেস্টি যেহেতু। আর চিকেনগুলো দেখুন একদম ফ্রাই হয়ে গেছে খুব ভালোভাবে।